হামাস ও ইসরায়েলের মধ্যে দফায় দফায় আলোচনার পরও কোনো যুদ্ধবিরতির চুক্তি না হওয়ায় আতঙ্ক বাড়ছে। চলমান আলোচনার মধ্যে ইসরায়েল রাফায় অভিযান চালানোর ঘোষণা দেয় হামাস জানিয়েছে চুক্তির বিষয়ে ইসরায়েলকে কোনো ছাড় দেবে না তারা। এদিকে গাজার আল শিফা হাসপাতালে আরও একটি গণকবর থেকে অন্তত ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। স্থল অভিযান চালানোর আগেই ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়স্থল রাফা শহর। ইসরায়েল হামলা শুরুর পর এই রাফাতেই আশ্রয় নিয়েছেন গাজার বেশিরভাগ বাসিন্দা। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানের প্রস্তুতি। ইসরায়েলি ট্যাঙ্ক এরই মধ্যে প্রবেশ করেছে রাফায়। এতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ যেমন বাড়ছে, তেমনি চরম আতঙ্কে দিন কাটছে সেখানে আশ্রয় নেওয়া গাজাবাসীর। রাফা নাকি নিরাপদ, তাই এখানে আসলাম। এখন প্রতিদিনই আমাদের মাথার উপর বোমা পড়ছে, মানুষ মরছে, আমরা কোথায় যাব? সম্প্রতি যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছিল হামাস, কিন্তু রাফায় অভিযান তৎপরতা দেখে গোষ্ঠীটি বুধবার জানিয়েছে জিম্মি বিনিময় চুক্তি নিয়ে ইসরায়েলকে আর কোনো ছাড় দেবে না তারা। এদিকে মিশরের রাফা ক্রসিং বন্ধ করে দেয়ায় নতুন করে দুর্ভোগে পড়েছে গাজার বাসিন্দারা। আসছে না ত্রাণ সহায়তা, জ্বালানি আর চিকিৎসা সরঞ্জামের অভাবে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে গাজার আল নাজ্জার হাসপাতাল। রাফা ক্রসিং বন্ধ করে দেওয়ায় শত শত ত্রাণবাহী ট্রাক গাজার সীমান্তে আটকে আছে। ত্রাণ প্রবেশ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন গাজায় খাবার সরবরাহকারী স্বেচ্ছাসেবকরা। গাজার ৮০% মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল, কিন্তু এখানে ত্রাণ প্রবেশ আটকে দেওয়ার অর্থ হচ্ছে ভয়াবহ বিপর্যয় ডেকে আনা। আশঙ্কা করছি আমরা এই দাতব্য কার্যক্রম হয়তো বেশি দিন চালিয়ে যেতে পারবো না। এদিকে গাজার আল শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই গণকবর থেকে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজা উপত্যকায় এ পর্যন্ত অন্তত ৭টি গণকবর পাওয়া গেছে। এই ৭টি গণকবর থেকে কমপক্ষে ৫২০টি লাশ উদ্ধার করা হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।